খুব ছোটবেলার কথাই ধরুন, শৈশবের কথাই বলছি। স্কুলে কিংবা কলেজে পড়া অবস্থায় অথবা তারও ছোট সময় আমরা যে মানুষগুলোকে খুব কাছে পেয়ে থাকি বা পেয়ে বড় হই, সেই মানুষগুলোর কথা কিন্তু আমরা একেবারেই হয়তো ভুলেই যাই। এ কথাটি এই জন্যই বলছি, আমরা আমাদের বর্তমান অবস্থাকে কেন্দ্র করেই নিজেদের ভেতর ক্ষোভ, প্রতিশোধের ক্রোধ এবং বিভিন্ন ধরনের অভিমান, মান, আঘাত, প্রতিঘাত লালন করে থাকি। আমরা মাঝে মাঝে কিছু আপনজনকেও আমরা সহ্য করতে পারি না। অনেকাংশে বা অনেক সময় আমরা কিছু আপনজনের সাথেই লেগেই বসি। এর একটি কারণ, আমরা তথাকথিতভাবে প্রায় বলে থাকি যে আমার বিপদে অমুককে পেলাম না, বা আমার পাশে তাকে পেলাম না, বা তুই আমার পাশে ছিলি না। সেজন্য আমাদের হৃদয়ে জীবনের বড় একটি অংশ এই ঘাত, প্রতিঘাত, প্রতিহিংসা বা প্রতিশোধ নেওয়ার যে ক্রোধ, সেটি লালন করে থাকি। তো আমরা যদি খুব ছোট সময়ের কথা ধরি, যখন আমাদের কিছুই করার থাকে না, খুব ছোট সময়, শৈশবের কথা যদি বলি, সে সময়ে আমাদের কোনোই শত্রু থাকে না, শত্রু থাকার কথাও না, সম্ভবও না। কিন্তু শত্রু না থাকলেও আমাদের পাশে কিছু মানুষ কিন্তু থাকেন। এই যে ধরুন, স্কুলে যাওয়ার পথ, মসজিদ যাওয়ার রাস্তা, অথবা বাবা কোথায় কাজ করেন, ঠিক সেই জায়গায় হাতটি ধরে যে মানুষগুলো আমাদেরকে নিয়ে যায়, সেই মানুষগুলোর কথা কিন্তু আমরা একবারও স্মরণ করি না। অর্থাৎ নিজেদের বর্তমান অবস্থা থেকে প্রতিঘাত, ঘাত, প্রতিহিংসা তৈরি করে এমন কিছু মানুষের কথা আমরা চিন্তা না করে যদি আমাদের সেই পেছনের মানুষগুলোর কথাই চিন্তা করি, যারা আমাদের পাশে ছিলেন, তারা আমাদের শত্রু ছিলেন না, কিন্তু তারা আমাদের পাশে ছিলেন, আমাদেরকে পথ দেখিয়েছেন। সেই মানুষগুলোর কথা যদি একটু স্মরণ করি, একটু ভালোবাসি, তাদের কাছে গিয়ে যদি একটু ভালোবাসার কথা বলি, দেখবেন আস্তে আস্তে এই যে বর্তমান সময় যাদের প্রতি আমরা ক্রোধ প্রকাশ করি, প্রতিশোধ প্রবণ হয়ে যাই, তাদের কথা কিন্তু একবার মনে থাকবে না। অনেক মানুষই কিন্তু আমাদের অতীতের যারা পাশে ছিলেন তারা বেঁচে নেই, কিন্তু যারা বেঁচে আছেন তাদের খোঁজ করুন, তাদের পাশে যান, তাদের সামনে গিয়ে বসুন, তাদেরকে ভালোবাসা প্রকাশ করেন। অথবা যারা বেঁচে নেই, তাদের কবরের কাছে গিয়ে তাদের সাথে মনে মনে কথা বলুন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করুন। দেখবেন প্রতিহিংসা প্রকাশ করার জন্য যে মানুষগুলোর কথা চিন্তা করেন, তাদের কথা আর মনে থাকবেন না, আর মনে থাকলেও আস্তে আস্তে দেখবেন তারা মুছে যাবে। আর ভালোবাসার মানুষগুলোর কথা যখন চিন্তা করবেন, দেখবেন জীবনটা অনেক হালকা হয়ে গেছে, মনটা অনেক অনেক হালকা হয়ে গেছে। মাথার উপর যে বড় চাপ, পৃথিবীর বড় যে চাপ, ভারী চাপ, সেটা থাকবে না, জীবনটাই পুরো হালকা হালকা লাগবে। তাই আসুন সেই ভালোবাসার মানুষগুলোর কথাই চিন্তা করি, প্রতিশোধ নেওয়ার মতো যে মানুষগুলো আছে তাদের কথা ফেলে, যারা অতীতে আমাদের পাশে ছিলেন, আমাদের পথ দেখিয়েছেন, আমাদেরকে ভালো ভালো পরামর্শ দিয়েছেন, চলুন সেই মানুষগুলোর কথাই চিন্তা করি, তাদের কাছে যাই, তাদেরকে ভালোবাসা প্রকাশ করি। দেখবেন দুনিয়া তো ভালো লাগবে, আর পরকালে তো অবশ্যই শাশ্বত জীবন অপেক্ষা করছেই।